হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ তোমাদের জন্য আমি একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি ডাব্লিউএপি কেপি এক্সাম 2025-এর জন্য। তো এটা হচ্ছে পার্ট 1। এরকম আমি 5টা ক্লাস পরপর আপলোড করব। তো তোমরা ক্লাসটা ফলো রাখবে, কারণ এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। অ্যান্টোনিম আর সিনোনিম কোশ্চেন কী কী আসতে পারে। এবার এখানে শুধু ডাব্লিউবিপি লেখা আছে, আমি উল্লেখ করেছি শুধুমাত্র ডাব্লিউবিপি এক্সাম। বাট এই কোশ্চেনগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা যে কোনো এক্সামে ভালো রেজাল্ট পেতে পারো। আর তোমরা জানো যে অ্যান্টোনিম আর সিনোনিম এমন একটা জিনিস যে ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, তাই না? আর একটা জিনিস বলে দিই, আমি শুধুমাত্র এখানে যে তোমাদের জাস্ট অ্যান্সারটা বলে চলে যাবো সেটা নয়। এখানে তোমাদের যা যা অপশান আছে সেগুলোরও আমি মিনিং তোমাদেরকে এখানে লিখে দেবো। তো তোমাদের কাছে কিন্তু এই যে পিডিএফটা, মানে এই যে সেশনটা আমি করাচ্ছি, এর পিডিএফটাও কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে। তো সেটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমাকে এই ভিডিওর নিচে তোমরা পিডিএফ লিখবে, আমি একটা লিঙ্ক শেয়ার করব তোমাদেরকে। তো সেখানে ক্লিক করে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো চলো ক্লাসটা স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে অ্যাবান্ডান্ট। আচ্ছা, অ্যাবান্ডান্ট মানেটা আগে আমরা জেনে নিই কি। এর কী চেয়েছে? সিনোনিম চেয়েছে। ওকে, দেখছি। তো অ্যাবান্ডান্টের মানে কি? অ্যাবান্ডান্টের মানে হচ্ছে তোমার প্রচুর। ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে। ওকে, প্রচুর। আচ্ছা, তাহলে এর সিনোনিম মানে সেম। আমি কি বলেছিলাম? এস ফর সিনোনিম, এস ফর সেম। ওকে, মানে সেম মিনিং অনুযায়ী তোমাকে বলতে হবে। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে তোমার প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানেও কিন্তু হচ্ছে তোমার প্রচুর। ওকে। আচ্ছা, স্কার্স। স্কার্স মানে কি বলো তো? স্কার্স মানে কি? স্কার্স মানে হচ্ছে তোমার সীমিত। এখানে দেখো তুমি তাহলে অ্যান্টোনিমটাও জেনে গেলে। তো এই জন্যই আমি তোমাদেরকে বলছি যে ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যে শুধুমাত্র ডাব্লিউবিপির জানবে সেটা নয়, বা ডাব্লিউবিপির কোশ্চেন করবে সেটা নয়, সব এক্সামেই কাজে লাগবে। আচ্ছা, মিয়েগার। মিয়েগার মানে কি? অল্প। ঠিক আছে, এটাও অ্যান্টোনিম, অল্প। আচ্ছা, স্পার্স। স্পার্স মানে কি বলো তো? বিরল। কি বললাম? বিরল। ওকে, চলো নেক্সট। এবার চেয়েছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম, অ্যান্টোনিম কাজ চেয়েছে হোস্টাইল। আচ্ছা, হোস্টাইলের তোমার অ্যান্টোনিম চেয়েছে। হোস্টাইল মানে কি? দেখো, ওয়েট। শত্রু, শত্রু ভাব পণ্য। ঠিক আছে। আচ্ছা, এর তাহলে অপোজিট কি হবে? এর অপোজিট হয়ে যাবে ফ্রেন্ডলি। দেখো, তোমাকে ধরো কেউ শত্রু ভাবছে, আবার কেউ তোমাকে বন্ধু ভাবছে, তো দুটোর অপোজিট না? তো এখানে হোস্টাইল মানে কি? শত্রু ভাবাপন্ন। ঠিক আছে। আর এখানে তাহলে এর অপোজিট কি হবে? এর অপোজিট হয়ে যাবে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে কি? বন্ধু, বন্ধু বন্ধু বাবা পণ্য। ওকে, পণ্য। আচ্ছা, অ্যাগ্রেসিভ মানে কি? আক্রমণকারী। ঠিক আছে, আক্রমণকারী বলা ভুল হবে তোমার, আক্রমণাত্মক বলতে পারো তুমি। মানে কি বলো তো, বিষয়টা হচ্ছে সে মানে অ্যাগ্রেসিভ, খুব রাগী এক কথায়। ওকে, বানান, দাঁড়াও, এটা মূর্ধন্য। ঠিক আছে, তয় ময়ে ক। ওকে। আচ্ছা, আনকাইন্ড। আনকাইন্ড মানে কি? অদয়। কি বললাম? অদয়। ঠিক আছে, মানে যে দয়ালু নয় তাকে আমরা কি বলি? অদয় বাংলায়। আচ্ছা, বিলি, বিলিগ্রিয়েন্ট নাকি? BELLIGERENT, বিলিগ্রেন্ট। আচ্ছা, বিলিগ্রেন্টের মানে কি? যুদ্ধপ্রবণ। কি বললাম? যুদ্ধপ্রবণ।
যুদ্ধ প্রবণ, যুদ্ধ প্রবণ। ওকে, চলো নেক্সট। সিনোনিম চেয়েছে ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট তোমার সিনোনিম কি? আচ্ছা, ক্যান্ডিড মানে কি বলো তো? ক্যান্ডিডের দুটো মানে আছে, একটা তো হচ্ছে তোমার খোলামেলা, আর একটা হচ্ছে তোমার সত্যবাদী। ওকে, তাহলে আমি এখানে খোলামেলাটাই লিখে দিচ্ছি, প্রথমে দুটোই লিখে দিচ্ছি। ধরো খোলা মেলা, ওকে, আর একটা লিখে দিচ্ছি আমি সত্যবাদী, সত্যবাদী। ওকে, আচ্ছা, তাহলে এর সিনোনিম কি হয়ে যাবে বলো? এর সিনোনিম হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে হচ্ছে তোমার খোলামেলা। ওকে, আচ্ছা, ডিসেপটিভ মানে কি? এটার মানে হয়ে যাবে তোমার প্রতারণ, প্রতারণা পূর্ণ। ওকে, পূর্ণ। আচ্ছা, সিক্রেটিভ মানে কি? সিক্রেটিভ মানে আমরা জানি যেটা গোপনীয়, তাই না? তো লিখে দিচ্ছি এখানে আমি গোপনীয়। ওকে, গোপনীয়। ওকে, আচ্ছা, রিজার্ভড। রিজার্ভড মানে কি বলতো? সংরক্ষিত, তাই না? রিজার্ভড মানে রিজার্ভ করে রেখে দিয়েছে। তুমি কোথাও ঘুরতে গেলে তো ট্রেনে তুমি কি করছো? সিটটা রিজার্ভ করে রেখে দিয়েছো, মানে সংগ্রহণ করে রেখে দিয়েছো। ওকে, বুঝতে পারলে? চল নেক্সট। নেক্সট হচ্ছে তোমার অ্যান্টোনিম। কি স্যার? ডিলিগেন্ট। আচ্ছা, ডিলিগেন্টের তোমার অ্যান্টোনিম কি? তার আগে জানতে হবে আমাদেরকে যে ডিলিগেন্টের মানে কি। ডিলিগেন্টের মানে কি বলো তো? এর মানে হচ্ছে তোমার পরিশ্রমী। ঠিক আছে, পরিশ্রমী, পরিশ্রমী। আচ্ছা, তাহলে এর অপোজিট কি হবে? এর অপোজিট হয়ে যাবে তোমার লেজি। ওকে, আচ্ছা, লেজি মানে কি বলো তো? লেজি মানে হচ্ছে তোমার অলস। আমরা জানি এটা সবাই, এটা আমরা সবাই জানি, অলস। ওকে, আচ্ছা, হার্ড ওয়ার্কিং মানে কি? হার্ড ওয়ার্কিং আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটা কথা এখানে। হার্ড ওয়ার্কিং আর এই যে এদিকে ইন্ডাস্ট্রিয়াস, এই দুটোর মানে কিন্তু পরিশ্রমই বটে। ঠিক আছে, তাহলে দেখো তুমি একটা জাস্ট কোশ্চেনে কতগুলো কোশ্চেন পেয়ে যাচ্ছ আর কতগুলো অ্যান্সারও জেনে যাচ্ছ, তাই না? পরিশ্রমী। আর ডেডিকেটেড মানে কি? ডেডিকেটেড মানে হচ্ছে তোমার নিবেদিত, এক কথায়। মানে আমি বলে না যে এই বইটা এনার উপর মানে ডেডিকেট করা হয়েছে, কোনো দেখবে বড় বড় লেখকরা মানে কোনো বড় ব্যক্তির নামে ডেডিকেট করে বই। ওকে, বই পড়ো না তো জানবে কী করে? বেশ, সিনোনিম। এখানে সিনোনিম কি দিয়েছে? এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট মানে কি? আচ্ছা, এর মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, খুব ভালোভাবে যদি কেউ বক্তব্য দেয়, ঠিক আছে, বা খুব ভালো সে কথা বলতে পারে, বক্তব্য রাখতে পারে লোকের সামনে, তো সেটার মানে হচ্ছে ইলোকুয়েন্ট। ওকে, তো আমি এটা লিখে দিচ্ছি তোমাদেরকে, সুন্দরভাবে বক্তব্য রাখা। ঠিক আছে, এরকম লিখে দিচ্ছি, সুন্দরভাবে বক্তব্য রাখা, বক্তব্য রাখা। ঠিক আছে, আচ্ছা, ফ্লুয়েন্ট এর অ্যান্সার হয়ে যাবে। ফ্লুয়েন্ট মানেও কিন্তু সেম, যে ফ্লুয়েন্টলি বলে না, ফ্লুয়েন্টলি কথা বলে, কোথাও আটকায় না। আচ্ছা, মিউট। মিউট মানে কি? মিউট মানে হচ্ছে নীরব, মানে কোনো কথাই নেই। ফোন মিউট করে দিলে কি হয়? ফোন আর সাউন্ড করে? করে না। এটা হয়ে যাবে নীরব। আচ্ছা, হেজিটেন্ট মানে কি? হেজিটেন্ট মানে হচ্ছে তোমার দ্বিধাগ্রস্ত।
কি বললাম? দ্বিধাগ্রস্ত, দ্বিধাগ্রস্ত। ওকে। আচ্ছা, অকওয়ার্ড মানে কি? অকওয়ার্ড মানে হচ্ছে তোমার অস্বাভাবিক। ওকে, অকওয়ার্ড মানে কি বললাম? অস্বাভাবিক, অস্বাভাবিক। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। ফুটাইল। আচ্ছা, ফুটাইলের তোমার মিনিংটাকে কি জেনে যাই? তাহলে ফুটাইলের মিনিং হচ্ছে তোমার এখানে অকেজো। ঠিক আছে, মানে যেটা তোমার কোনো কাজ নাই, অকেজো। ওকে, নষ্ট হয়ে গেছে এমন কোনো জিনিস, অকেজো। ওকে, এর অ্যান্সার কি হয়ে যাবে? আচ্ছা, আমি যদি এখানে বলতাম সিনোনিম, তাহলে সিনোনিম এখানে কি হয়ে যেত বলতো? ইউজলেস, সব থেকে কাছের মানে এক কথায়, তাই না? বেশ, বাট এখানে চেয়েছে কি? অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি? অপোজিট, অপোজিট। ওকে, তাহলে এটা হয়ে যায় তোমার অপশন নাম্বার এ, ইফেক্টিভ। এর মানে কি? কার্যকর। কি বললাম? কার্যকর, কার্যকর। ওকে। ইউজলেস মানে কি? ইউজলেস মানে হচ্ছে কিন্তু কি বললাম? অকেজো, অকেজো। বেশ। ইনএফেকচুয়াল মানে কি? ইনএফেকচুয়াল মানে কি? অকার্যকর। কি বললাম? অকার্যকর। মানে এগুলো জেনে নাও, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। ওকে, এগুলো কোনো সেন্টেন্সে যখন থাকবে না তখন প্রবলেম হবে তোমাদের, তখন জানতে পারবে না। আচ্ছা, ওয়ার্থলেস মানে কি? ওয়ার্থলেস মানেটা আমরা কম বেশি সবাই জানি, এটা হয়ে যাচ্ছে তোমার অমূল্য, মানে অমূল্য, যার কোনো মূল্য নেই আর কি। কি বললাম? যার কোনো মূল্য নেই। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে তোমার সিনোনিম চেয়েছে। গ্রিগেরাস, গ্রিগেরাসের তোমার সিনোনিম চেয়েছে। এর মানে কি? গ্রিগেরাস মানে হচ্ছে তোমার সামাজিক। কি বললাম? সামাজিক, সামাজিক। ওকে, গ্রিগেরাস মানে হচ্ছে তোমার সামাজিক। আচ্ছা, এটার অ্যান্সার হয়ে যাবে সোশিয়েবল। সোশিয়েবল মানে হচ্ছে তোমার কিন্তু সামাজিক। ওকে। আচ্ছা, সাই, সাই মানে কি? সাই মানে হচ্ছে তোমার লাজুক, যারা খুব লজ্জা পায়। ওকে, লাজুক। আচ্ছা, রিজার্ভড। রিজার্ভড মানেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি আগেই, তবু এখানেও লিখে দিচ্ছি। এটা মানে হচ্ছে সংরক্ষিত। ঠিক আছে, মানে যেটাকে রিজার্ভ করে রাখা। উদাহরণ দিলাম, ট্রেনের টিকিট রিজার্ভ করে রেখেছো, সিট রিজার্ভ করে রেখেছো, তাই না? ওকে। আচ্ছা, সলিটারি মানে কি? একাকী, মানে একা একা। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। নেক্সট চেয়েছে কি? অ্যান্টোনিম চেয়েছে। হগ্যাথি। হগথি তোমার হগথি, অহগতি মানে কি বলতো? এর মানে হয়ে যাবে তোমার অহংকারী। ঠিক আছে, কি বললাম? অহংকারী, অহংকারী। ওকে। আচ্ছা, তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? এর অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, হাম্বল। হাম্বল মানে কি? হাম্বলের মানে হচ্ছে নম্র এক কথায়। ঠিক আছে, জানে মানে যার কোনো অতটা অহংকার নেই, এ নেই। ঠিক আছে, নম্র। আচ্ছা, প্রাউড মানে কি? প্রাউড মানে আমরা জানি এর মানে হচ্ছে গর্বিত। কি বললাম? গর্বিত। অ্যারোগেন্ট মানে কি? অ্যারোগেন্ট মানে, সরি, এটা তুমি এক কথায় বলতে পারো ঘামা হিসেব। ঠিক আছে,
মানে যে এক কথাই বলতে পারো খুব রেগে যায়। এটা আমি আগেও আর একটা মানে তোমাদেরকে লিখে দিয়েছি, এটাও লিখে দিলাম জেনে গেলে। আচ্ছা, কনসিয়েটেড এর মানে কি? স্বার্থপর। কি বললাম? স্বার্থপর। তাহলে এগুলো দেখো, এগুলো তোমাদের কিন্তু সিনোনিমে কাজে লেগে যাবে পরে। ওকে, এই জন্যই বলছি এটা খুব ইম্পর্টেন্ট। ক্লাসটা পুরোটা দেখবে, প্লাস এগুলো ভালো করে আমার সাথে সাথে নোট করে নাও বা পিডিএফটা তোমরা চেয়ে নেবে। ওকে, আচ্ছা, সিনোনিম। সিনোনিম অফ দ্য ওয়ার্ড এমিনেন্ট। এমিনেন্ট মানে কি? এমিনেন্ট মানে হচ্ছে তোমার আসন্ন। কি বললাম? আসন্ন। ওকে, আসন্ন, সরি দন্তের ন হবে, আসন্ন। আচ্ছা, এর তোমার না না, সিনোনিম বলেছে তাই তো, মানে সেম ওয়ার্ড বলেছে। এর সিনোনিম হয়ে যাবে তোমার ফিউচার। ঠিক আছে, ভবিষ্যৎ। কি বললাম? ভবিষ্যৎ। খণ্ডার্থ এটা। ওকে, ভবিষ্যৎ। আচ্ছা, রিমোট। রিমোট মানে কি? প্রত্যেক। কি বললাম? প্রত্যেক। প্রত্যেক। পেন্ডিং। আচ্ছা, পেন্ডিং মানে কি বলতো? পেন্ডিং মানে হচ্ছে যে কাজটা এখনো শেষ হয় নাই, ঝুলে আছে। ঠিক আছে, এটার বাংলা মিনিং কি জানো? এটার বাংলা মিনিং হচ্ছে মুলতুবি। কি বললাম? মুলতু বি, বয়সী বি। আর ডিস্ট্যান্ট। ডিস্ট্যান্ট মানে কি? বুঝতেই পারছো, ডিস্টেন্স আমি একটু দূরে অ্যারো করে লিখলাম, মানে দূরত্ব। ঠিক আছে, ওকে, দূরবর্তীও বলে। ওকে, চলো নেক্সট। এবার চেয়েছে অ্যান্টোনিম, জুবিল্যান্টের অ্যান্টোনিম চেয়েছে। আচ্ছা, জুবিল্যান্ট মানে কি জানো? জুবিল্যান্ট মানে হচ্ছে তোমার যে খুব আনন্দে আছে। ঠিক আছে, আনন্দিত আছে। ওকে, আনন্দিত। আচ্ছা, এর অ্যান্টোনিম চেয়েছে। এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হয়ে যাবে তোমার মর্নফুল। মর্নফুল মানে কি বলতো? দুঃখী, খুব দুঃখে আছে। ঠিক আছে, দুঃখী, দুঃখী। চলো, আচ্ছা এখানে মিনিংগুলো লিখে দিই আগে। জয়ফুল, জয়ফুল মানেও সেই সেম, আনন্দিতই বটে। তো এটা এর সিনোনিম। ওকে, সিনোনিম। আচ্ছা, এইটার মানেও কিন্তু তোমার উল্লাসিত বা আনন্দিত। ঠিক আছে, ইলাটেড। কি বললাম? উল্লাসিত। ওকে, বেশ। আচ্ছা, একটা রয়ে গেছে, এস্থেটিক। এস্থেটিক মানে কি? পরমানন্দ। কি বললাম? পরমানন্দ। পরমানন্দে, পরম আনন্দে। ওকে, আচ্ছা, সিনোনিম চেয়েছে কিন। কিন মানে কি? কিন মানে জানো? কিন মানে হচ্ছে তোমার উৎসাহী, মানে খুব যার উৎসাহ, কোথাও যাবে, ঠিক আছে, খুব উৎসাহ আছে, হ্যাঁ যাবো, ঘুরে আসবো। তো এটা হচ্ছে সেই উৎসাহ। ওকে, আচ্ছা, এর অ্যান্সার কি হয়ে যাবে? ইগার। ইগার মানেও হচ্ছে কিন্তু আগ্রহী বা উৎসাহী। ঠিক আছে, সেম। তো আর একটা মিনিং আমি লিখে দিচ্ছি এখানে, আগ্রহী। ওকে, খুব আগ্রহ যাওয়ার জন্য, একটু আগে বললাম আগ্রহী। ওকে, আচ্ছা, অ্যাপাথেটিক মানে কি? এর মানে হচ্ছে তোমার উদাসীন। কি বললাম? উদাসীন, উদাসীন। ওকে,
ইনডিফারেন্ট মানেও কিন্তু উদাসীন, তো দুটোর মানে সেম। আর লেজি মানে কি? লেজি মানে আমি জানি, আমরা সবাই জানি এটা অলস। ওকে, চল নেক্সট। অ্যান্টোনিম চেয়েছে ল্যাক্স। তা ল্যাক্স মানেটা কিন্তু আমরা অনেকজন জানি না। ল্যাক্স মানে কি বলো তো? মানে যেটা কঠোর নয় এক কথায়, বা নরম, বা আমি বলতে পারি শিথিল। কি বললাম? শিথিল বা কঠোর নয় লিখে দিচ্ছি, হ্যাঁ। তো কঠোর নয়টা লিখে দিলে তোমরা ভালো বুঝতে পারবে, তাই দুটোই লিখে দিলাম, কঠোর নয়। ওকে, আচ্ছা কেয়ারলেস মানে কি? কেয়ারলেসের অ্যান্সারটা বলছি, তার আগে মানেগুলো লিখে দিই, তোমরা সবাই নিজেই বুঝতে পারবে। তাহলে কেয়ারলেস মানে কি? কেয়ারলেস মানে যে কিছু ভাবেই না, কেয়ারই করে না, তাই না? অবহেলাপূর্ণ। কি বললাম? অবহেলাপূর্ণ। পূর্ণ। ওকে, আচ্ছা স্ট্রিক্ট মানে কি? স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর। এবার বুঝতে পেরেছো কোনটা অ্যান্সার হবে? এটাই হবে, অপশন নাম্বার বি হবে অ্যান্সার। ল্যাক্স মনে হচ্ছে যেটা কঠোর নয়, তাই না? এটা আমি হয় লিখে দিয়েছি না, সরি সরি, এটা নয়, মাই ব্যাড। আচ্ছা, আর নেগলিজিয়েন্ট, নেগলিজিয়েন্ট অ্যাকচুয়ালি নেগলিজিয়েন্ট মানে কি? এর মানেও কিন্তু সেই একই, অবহেলাপূর্ণ। ঠিক আছে, আর লিখে দিচ্ছি আবার অ্যারো দিয়ে, ফালতু। পূর্ণ। ওকে, পূর্ণ। স্ল্যাক মানে কি? স্ল্যাক মানে হচ্ছে তোমার শিথিল। কি বললাম? শিথিল। তো এগুলো হয়ে যাচ্ছে কি, এগুলো সিনোনিম, বুঝতে পারছো? এইটা, এইটা, এটা তো নয়, এটা অপোজিট। তো এটা হয়ে যাচ্ছে তোমার সিনোনিম। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হয়ে যেত সিনোনিম। তাহলে দেখো এখানে সিনোনিমটা জানতে পেরে গেলে, বেশ। আবার এবার চেয়েছে কি সিনোনিম? ম্যালিসিয়াস। ম্যালিসিয়াসে তোমার সিনোনিম চেয়েছে। আচ্ছা ম্যালিসিয়াসের সিনোনিম এখানে কি হবে? তার আগে আমরা জেনে নিই এটার মিনিং কি। ম্যালিসিয়াস মানে হচ্ছে তোমার ক্ষতিকারক, ঠিক আছে, বা এক কথায় বলতে পারো ক্ষতিকর। কি বললাম? ক্ষতিকর, যে জিনিসটা খুব ক্ষতিকর। ওকে, তো এখানে স্পাইটফুল মানেও হচ্ছে কিন্তু তোমার খুব ক্ষতিকারক, ঠিক আছে। স্পাইটফুল মানেও হচ্ছে কিন্তু কিন্তু তোমার ক্ষতিকর। ওকে, আচ্ছা বেনিভোলেন্ট মানে কি? বেনিভোলেন্ট মানে হচ্ছে তোমার দয়ালু। দয়ালু। কাইন্ড মানে কি? কাইন্ড মানে হচ্ছে তোমার দয়ালু, বা এটার একটা আলাদা মিনিং লিখে দিচ্ছে, হ্যাঁ, সদয়। সদয়, অদয়, সদয়। ঠিক আছে, জেন্টাল। জেন্টাল মানে কি? কোমল, যে রুড নয়, বা যার কোনো মানে খুব খারাপভাবে কেউ ব্যবহার করে না, বলো না জেন্টেলম্যান। তো এটার মানে কি? কমল। ওকে, চলো। আচ্ছা অ্যান্টোনিম চেয়েছে কিসের? নেইভ। নেইভের মানে কি আগে বলো? নেইভের মানে হচ্ছে তোমার সরল, ঠিক আছে, সরল সিধা সাদা যাকে বললাম আমরা, তো এটা মানে হচ্ছে সরল। ওকে, এটা তাহলে কি হয়ে যাবে? এর অ্যান্টোনিম চেয়েছে কিন্তু, সিনোনিম হলে ইনোসেন্টটা হয়ে যেত সিনোনিম, এটা হয়ে যেত সিনোনিম, এটা সিনোনিম হয়ে যেত, তাই না? কিন্তু এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে হচ্ছে তোমার অ্যান্টোনিম, এটা হয়ে যাবে তোমার সফিস্টিকেটেড। কি বললাম? সফিস্টিকেটেড। ওকে, তাহলে ইনোসেন্ট মানে কি? ইনোসেন্ট মানে হচ্ছে তোমার নির্দোষ, যার কোনো দোষ নেই। সরি সরি, আমার
একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে ইনোসেন্টটা তোমার এর পারফেক্ট সিনোনিম হবে না, এটা হয়ে যাবে তোমার সিম্পল। ঠিক আছে, সিম্পলটা হয়ে যাবে সিনোনিম। ওকে, আচ্ছা, তো ইনোসেন্ট, ইনোসেন্ট মানে কি বললাম আমি? নির্দোষ, নির্দোষ। আচ্ছা, সিম্পল মানে কি? সিম্পল মানে হচ্ছে তোমার সরল, সরি, সরল। ওকে, আর আনসাসপেক্টিং মানে কি? সন্দেহবিহীন। সাসপেক্টিং মানে কি? সন্দেহ, আর আনসাসপেক্টিং মানে সন্দেহবিহীন, মানে সন্দেহের মধ্যে পড়ছে না, সন্দেহবিহীন। ওকে, চলো নেক্সট। নেক্সট এখানে কি বলেছে? সিনোনিম চেয়েছে। অবসোলেট, অবসোলেটের তোমার সিনোনিম। আচ্ছা, অবসোলেট মানে কি বলতো? অবসোলেট মানে হচ্ছে তোমার প্রচলিত, একটা হচ্ছে প্রচলিত, এটা দুটো মিনিং হবে, দু জায়গায় বসে, ঠিক আছে, দু রকম সেন্টেন্সে বসে। একটা হচ্ছে অপ্রচলিত, সরি প্রচলিত নয়, অপ্রচলিত, ঠিক আছে, অপ্রচলিত। তো এর আর একটা মিনিং হয়ে যাবে কি? পুরনো, তাই না? পুরনো জিনিস, পুরনো জিনিসই তো অপ্রচলিত হয়ে যায় না? তা আউটডেটেড মানে হচ্ছে অপ্রচলিত বা পুরনো, ঠিক আছে। মডার্ন মানে হচ্ছে তোমার আধুনিক। তো এইটা হয়ে যেত তোমার সিনোনিম, সরি, এটা হয়ে যেত তোমার অ্যান্টোনিম। এখানে তো সিনোনিম চেয়েছে, এটা হয়ে যেত তোমার অ্যান্টোনিম। ওকে, তো মডার্ন মানে কি বললাম? মডার্ন মানে বললাম তো আমি আধুনিক, আধুনিক। ওকে, আধুনিক। কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে তোমার বর্তমান, বর্তমান, বর্তমান। রিসেন্ট মানে কি? সাম, মানে সাম্প্রতিক বলে না, মানে এই রিসেন্ট হয়েছে, এই আজকালের মধ্যে হয়েছে বলে না, তো এটা হচ্ছে তোমার সাম্প্রতিক। ওকে, ওকে, বেশ। নেক্সট 16 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার কোশ্চেন কি বলেছে? পেসিমিস্টিক। আচ্ছা, পেসিমিস্টিক মানে কি? এর মানে হয়ে যাচ্ছে তোমার হতাশাবাদী, ঠিক আছে। পেসিমিস্টিক মানে কি? হতাশাবাদী। কি বললাম? হতাশা, হতাশাবাদী। ওকে, সাইনিক্যাল মানে কি? সাইনিক্যাল, সাইনিক্যাল মানে হচ্ছে সন্দেহমূলক, ঠিক আছে, সন্দেহমূলক, লিখে দিলাম, সন্দেহমূলক, সন্দেহমূলক, সন্দেহমূলক। আচ্ছা, অপটিমিস্টিক মানে কি? অপটিমিস্টিক মানে হচ্ছে তোমার আশাবাদী, আশাবাদী। ওকে, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার বি, হতাশাবাদী আর আশাবাদী। আচ্ছা, ডাউটফুল, ডাউটফুল মানে কি? ডাউটফুল মানে হচ্ছে তোমার সন্দেহজনক, ঠিক আছে, এটার মানে হচ্ছে তোমার সন্দেহজনক, মানে সেম। হ্যাঁ দেখো, এইটা সাইনিক্যাল আর ডাউটফুল দুটোর মানে কিন্তু সেম, ঠিক আছে, সন্দেহজনক। ওকে, হোপলেস মানে কি? হোপলেস মানে হচ্ছে নিরাশ, ঠিক আছে, যার কোনো হোপ আর বাকি নেই, আশা আর বাকি নেই, ঠিক আছে, হোপলেস। চলো নেক্সট। সিনোনিম চেয়েছে কোয়েল।
কোয়েলের মানে কি বলতো? কোয়েল মানে হচ্ছে দমন করা। এটা অনেকজন জানতে না। কোয়েল মানে হচ্ছে তোমার দমন করা, ঠিক আছে, দমন করা। এরকম 5টা ক্লাস নিয়ে আসবো আমি। 5টা ক্লাসে একদম মানে যা যা জানা দরকার তোমাদের, যা যা ইম্পর্টেন্ট সব জেনে যাবে। তো সাপ্রেস মানেটা আমরা জানতাম যে সাপ্রেস মানে দমন করা, কিন্তু কোয়েল মানেটা কিন্তু আমরা অনেকজন জানতাম না, রাইট? বেশ। আচ্ছা, অ্যাজিটেট মানে কি? অ্যাগিটেট, অ্যাগিটেট মানে হচ্ছে তোমার উত্তেজিত করা, এক কথায় বলতে পারো উত্তেজিত করা। ওকে, উত্তেজিত, উত্তেজিত করা। ওকে, করা। প্রভোক মানে কি? প্রভোক আর ইনস্টিগেট মানে দুটোর মানেই কিন্তু সেম, উস্কানি দেওয়া, ঠিক আছে? কাউকে কারণ নামে উস্কানি দিচ্ছ, ওটা উস্কানি দেওয়া, ঠিক আছে, মনে থাকবে? ওকে, দেওয়া। চলো নেক্সট। নেক্সট হচ্ছে তোমার অ্যান্টোনিম চেয়েছে, তাহলে অ্যান্টোনিম কি হবে? রিজলিউট। রিজলিউটের মানেটাকে আমাদেরকে জানতে হবে। রিজলিউট মানে কি? রিজলিউট মানে এক কথায় বলতে পারো যে খুব স্ট্রং, ঠিক আছে, স্ট্রং খুব। আর এর অপোজিট কি হয়ে যাবে? এর অপোজিট হয়ে যাবে তোমার উইক, ঠিক আছে, মানে দুর্বল, ঠিক আছে। এটা আরেকটা মানে আছে, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। ওকে, আর এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার এটা ক। ওকে, ক, ময় কয়, কয় ময় এক কথায়। আচ্ছা, উইক। উইক মানে কি? উইক মানে হচ্ছে তোমার দুর্বল, ঠিক আছে, দুর্বল। ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড মানেও কিন্তু এটাই, ঠিক আছে। তাহলে যদি আমি এখানে বলতাম যে তোমার সিনোনিম বলো রেজলিউটের, তো এটা হয়ে যেত তোমার ডিটারমাইন্ড, সিনো। ওকে, ফার্ম। ফার্ম মানে কি? ওকে, আর স্টেট ফার্স্ট। স্টেট ফার্স্ট মানে কি? অটল। কি বললাম? অটল, অটল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সিনোনিম চেয়েছে স্ক্রুটিনাইজ। আচ্ছা, স্ক্রুটিনি এই কথাটা আমরা শুনেছি। স্ক্রুটিনি মানে কি বলতো? স্ক্রুটিনি মানে হচ্ছে তোমার খুঁটিয়ে দেখা। তো স্ক্রুটিনাইজ মানে হচ্ছে কিন্তু পরীক্ষা করা বা তোমার খুঁটিয়ে দেখা, যেটা খুশি বলতে পারো তুমি। তো আমি এখানে লিখে দিচ্ছি, দুটোই লিখে দিচ্ছি। যাও, এখানে লিখে দিচ্ছি আমি পরীক্ষা করা, সরি, পরীক্ষা করা, পরীক্ষা করা, করা। আর একটা হচ্ছে তোমার খুঁটিয়ে দেখা, তাই না? খুঁটিয়ে, খুঁটিয়ে দেখা। ওকে, দেখা। আচ্ছা, এর সিনোনিম চেয়েছে। সিনোনিম হয়ে যাবে কি? ইন্সপেক্ট। ইন্সপেক্ট মানেও কিন্তু পরীক্ষা করা বা ভালো করে তোমার খুঁটিয়ে দেখা। এটা আমি আরেকটা নতুন মানে লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা হয়ে যাবে তোমার পরিদর্শন করা। মিনিং কিন্তু একই। ওকে, সো একটা জিনিসে তুমি 3টে মিনিং পেয়ে গেলে, দেখো 3টে ওয়ার্ড, 3টে মিনিং, ঠিক আছে। পরিদর্শন করা, পরিদর্শন করা। ওকে, ইগনোর মানে কি? ইগনোর আর এইটা, ইগনোর আর তোমার এই ওভারলুক, এই দুটোর মানে কিন্তু তোমার সেম, ঠিক আছে। ইগনোর আর এইটার মানে হচ্ছে তোমার কি? উপেক্ষা করা, ঠিক আছে, উপেক্ষা করা।
উপেক্ষা করা। ওকে, আর নেগলেক্ট মানে কি? নেগলেক্ট মানে কিন্তু অবহেলা করা, মানে সেই একই, অবহেলা করা। ওকে, অবহেলা করা করা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দিয়েছি, দেখো টার্স। টার্স মানে কি? টার্স মানে হচ্ছে যে খুব কম কথা বলে বা সংক্ষেপে বলে, ঠিক আছে, খুব কম, ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে তোমার সংক্ষিপ্ত বা কম কথা বলা। তো আমি এখানে লিখে দিচ্ছি, সংক্ষিপ্তটা লিখে দিচ্ছি। হ্যাঁ, সংক্ষিপ্ত। ব্রিফ মানেও আমরা কি জানি, যে সংক্ষিপ্ত। তো এটা হয়ে যেত তোমার সিনোনিম ব্রিফ। কিন্তু চেয়েছে কি অ্যান্টোনিম, তাহলে এটা হয়ে যাবে তোমার ওয়ার্ডি। ঠিক আছে, ওয়ার্ডি মানে হচ্ছে তোমার কি? ওয়ার্ডি মানে হচ্ছে তোমার বাক্যবহুল মানে যে খুব বেশি কথা বলে আর কি, বা খুব বেশি শব্দে কিছু লেখা আছে। ওকে, তো এখানে লিখে দিচ্ছি। ওকে, আর দেখো এইটার মানে তিনটি সেম। ওকে, সেম। ওকে, সব মানেই হচ্ছে তোমার সংক্ষিপ্ত। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। ওকে, তোমাদের জাস্ট কম টাইমের মধ্যে যত ইনফরমেশান দেওয়া দরকার আমি ততই দিয়েছি। তো ক্লাস যদি ভালো লাগে তো ক্লাসটাকে তোমরা লাইক অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।